রিজিকের মালিক আল্লাহ। আমরা এখনো কেমনে এদিকে গেলাম যে প্রত্যেক দোকানে ইসরায়েলি পণ্য সবার সামনে স্যাম্পল হিসেবে রাখা হয়েছে। আমাদের কি লজ্জা নেই, শরম নেই? আল্লাহর কাছে যেতে হবে না? এই 2-1 টাকার জন্য কি তাদের পণ্য আমি বিক্রি করতে হবে? আমরা যদি মুসলমান হয়ে থাকি, আমাদের লজ্জা থাকে, আমরা পণ্য আজকেই দোকান থেকে বাইকেট করবো। আর না হলে মুসলমান ছাড়বে না। এবার যা গোটে হ্যাঁ দিওয়ানে তার খুনে নেহা করতে বলেंगे। আর না হলে আপনাদেরকে সময় দেওয়া হয়েছে একদিন, আর না হলে আপনাদের দোকানকেও বাইকেট করা হবে ইনশাআল্লাহ। সরকারের প্রতি অনুরোধ করব, আপনি এই ইসরায়েলের যুদ্ধের জন্য কোন মুসলিম শাসক রাজি না হোক, আপনি প্রস্তুত নেন। আপনি আমাদেরকে সামরিক ট্রেনিং নেন, সামরিক ট্রেনিং নিয়ে আমাদেরকে যুদ্ধ জাহাজ দিয়ে পাঠান। ইনশাআল্লাহ এই ইসরায়েলকে জাহান্নাম নসিব করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই জন্য আমাদেরকে সামরিক ট্রেনিং দেন, আমরা যাওয়ার জন্য রাজি আছি ইনশাআল্লাহ। রক্ত দেওয়ার জন্য রাজি আছি। বলুন সেরকম পরিস্থিতি কায়েম হোক। এরকম পরিস্থিতি হলে আমরা কারা কারা বুকের